বাদ দিয়া স্বাধীন স্বকীয়তা দেখান, আমরা আপনাদের সাথে আছি। শুধু সাথে না, প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করব, এদেশের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। শুধু বাহিনী তৈরি করবো না, আমরা অগ্রণী ভূমিকায় থাকবো। বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে, ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব, শাহাদাতের বয়ান। এই যুব সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব। ঠাস করে ভারতের বাহিনীর মধ্যে ঢুইকা আত্মঘাতী হামলা করে সবগুলোর উড়াই দিব ইনশাআল্লাহ। এমন যুবক তৈরি করবো, এমন ইউনিট তৈরি করবো ইনশাআল্লাহ আমরা। আর এই ইউনিটের প্রথম স্থানে থাকবো আমরাই। প্রয়োজনে যদি ডাক আসে, রফিকুল ইসলাম মাদানী তোমাকেই যেতে হবে, ওই বাহিনীর ভিতরে ঢুকে তোমাকে এদেরকে উড়াই দিতে হবে ইনশাআল্লাহ। আমরাই সবার আগে তৈরি থাকবো, আমরা সেই বাহিনী তৈরি করবো ইনশাআল্লাহ। তোরা তো বন্দুকের নলে, আমি তো মাঝে মাঝেই বলি, তোরা বন্দুকের নলে, মিসাইলের নলে তোরা কি দেখো? আগুন আর জাহান্নাম। আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদাত, আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাত। ঠিক কি ঠিক না? তো আমরা চাই কার কাছে? কার কাছে? সুবহানাল্লাহ। একটা কারগুজারি আমি প্রায়ই বলি যে আমার কারাগারের শেষ দিনের ইতিহাস যেদিন বের হই, হায় হায়, গোয়েন্দা সংস্থার এতগুলো ক্লিয়ারেন্স লাগে। সব মামলার জামিনের কাগজ আসার পরেও আমার আম্মা 2 বার বেহুশ হয়েছে, পানি ডালছে 3-4 ঘন্টা করে, যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল হয়েছে। তারপরে কাগজগুলো চলে গেছে, এখন বের হব, এই মুহূর্তে বলে হুজুর ক্লিয়ারেন্স ছাড়া বাইর হওয়া যাবে না। আমার পেরেশানি মাথার মধ্যে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলি, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ, নামাজ, মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজের মধ্যে গিয়ে বলছে, আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি। আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা, চোখের পানির কি অবস্থা। আজকে যদি এই মহিলা শুনে গেট থেকে কাপড় চুপড় সহ, কি সহ, মানে প্রায় 3 বছর পরে আমারে বলছে কাপড় চুপড় নিয়ে আসেন, আপনারা বের করে দেওয়া হবে, এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না, আবার ভিতরে। হাই হাই, এই অবস্থায় ওই গেটের, মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজখানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে বলছিলাম, আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই, সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজা খোলা আছে, আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ। আমার মা আজকে যদি শুনে গেট থেকে, আমার গেটের সামনে আমার এই মামা, আমার চাচা, আমার ভাই দাঁড়ায় আছে, আর আমার মা অপেক্ষায় আছে, যদি শুনে গেট থেকে আবার কাপড় চুপড় সহ ভিতরে দিয়ে দিছে, আল্লাহ আমার মাকে হারায় ফেলবো, আল্লাহ না জানি কি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 দিকে সালাম ফিরাইতে পারি নাই, আল্লাহর কাছে চাইছি। সালাম ফিরানোর আগেই কারারক্ষী এক হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতের চিৎলারি, কান্না, নামাজ, এগুলো আমরা দেখেছি, তার চিৎকার, আল্লাহ পাক তার দোয়া হয়তো কবুল করেছে। যেই মামলা তিনি খাইছিলেন, আশা ছেড়ে দিছিলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে আল্লাহর বান্দাকে। এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি, সুবহানাল্লাহ, বেকসুর খালাস। সুবহানাল্লাহ কর, বেকসুর খালাস। আমি ওই দিন অনেক খুশি হয়েছি, বিশেষ কয়েকটা কারণে। আমার চাচা আরেক 2-3